আমি সরকারি কর্মচারী, আমার এই সমস্যা, আমি চা বিক্রেতা, আমার এই সমস্যা, আমি ভ্যান চালক, আমার এই সমস্যা। 16 লক্ষ মানুষ কিন্তু বললা সম্ভব নয় পার্লামেন্টে গিয়ে, বা যদি এর মধ্যে কিছু মানুষ যেতে পারি, শোনার মতো কারো মানসিকতা বা ধৈর্য থাকবে না। সেই জন্য এই 16 লক্ষের মধ্য থেকে একজনকে পাঠানো হয়। এই একজন কে যাবে সেটাও মানুষ ঠিক করে দেয়, কোনো দাদা দিদি ঠিক করে না, মানুষের হাতে শেখায়। এবার হচ্ছে কথা, এই 16 লক্ষের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে ঠিক করবেন তিনি পার্লামেন্টে গিয়ে টোটাল এই নির্বাচনী ক্ষেত্রের মানুষের হয়ে কথা বলবেন। ইতিপূর্বে আমরা 17 বার পাঠিয়েছি, 2-4 জন এমপি সত্যি জনগণের কথা পার্লামেন্টে উত্থাপন করেছিল, কিন্তু দুঃখের বিষয় এই শ্রীরামপুরের যিনি বিদায়ী এমপি, বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনবার এখান থেকে ভোটে জিতে পার্লামেন্টে গিয়েছে। কিন্তু তার কাছে আমার প্রশ্ন, তার দলের নেতা কর্মীরা যদি একটু এই আমার বক্তব্য শোনে, বা সাধারণ মানুষও আছে, তাদের আমি একটু ভাবাতে চাই, একটা এমপির কর্মটা কি পারফরমেন্স করে, সেটা 3 বারের এমপি অর্থাৎ 15 বছরের এমপি কি কথা শ্রীরামপুর লোকসভার মানুষের কথা, জাঙ্গিপাড়ার মানুষের কথা, ফুরফুরা শরীফের মানুষের কথা, জগৎবল্লভপুরের মানুষের কথা, ডোমজুড়ের মানুষের কথা, আটপুরের মানুষের কথা, কটা কথা বিধানসভায় বলেছে, তার তথ্যটা জনমানুষে নিয়ে আসো। আপনাদের জানিয়ে রাখি, পার্লামেন্ট টিভি আছে, পার্লামেন্টে একটা এমপি গিয়ে কি বলছেন না বলছেন, কটা কথা বলছেন, সবটাই কিন্তু পার্লামেন্ট টিভিতে রেকর্ড হয়। এখন ইউটিউবে পার্লামেন্ট টিভিকে আপডেট করে দিয়েছে, আপনারা ইউটিউবে গিয়েও দেখতে পাবেন কোন এমপি কি কথা বলেছে, কটা কথা বলেছে, সবটাই ওখানে পাওয়া যাবে। কিন্তু দুঃখের বিষয়, ব্যর্থ এমপি, এই এমপি যিনি বড় বড় কথা বলেন, আইনের কথা বলেন, অনেক কথা তার মুখে শুনি, কিন্তু শ্রীরামপুরের মানুষেরা, জাঙ্গিপাড়ার মানুষেরা, আটপুরের মানুষেরা, অযোধ্যার মানুষেরা যে জন্য তাকে পার্লামেন্টে পাঠালো, সে কাজ করতে তিনি ব্যর্থ হয়েছেন। তাই তাকে আমি ব্যর্থ এমপি ছাড়া আর কিছু বলিনি। হ্যাঁ, তিনি ব্যর্থ এমপি, কারণ আপনারা জানেন ফুরফুরা শরীফের রেল লাইনের একটা, ডানকুনি থেকে ফুরফুরা শরীফ রেল লাইনের কথা আপনারা জানেন, কিন্তু আরো দুটো রেল লাইন আছে, একটা তারকেশ্বর থেকে ফুরফুরা শরীফ, বারুইপাড়া থেকে ফুরফুরা শরীফ। এই রেল লাইন যাতে দ্রুত হয়, এই নিয়ে সে অর্থে শব্দ খরচ করেনি। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমি নওশাদ সিদ্দিকী বারবার বলি, ডানকুনি থেকে ফুরফুরা শরীফ রেলকে সীমাবদ্ধ করলে হবে না, ডানকুনি থেকে ফুরফুরা শরীফ হয়ে আটপুর পর্যন্ত রেল লাইনকে এক্সটেন্ড করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, পার্লামেন্টে গিয়ে একথা বলার দরকার, রেলওয়ে মিনিস্টারের সামনে, স্পিকার স্যার, ডেপুটি স্পিকারের সামনে বলতে হবে, তার মাধ্যমে রেলওয়ে মিনিস্ট্রিকে যে আমি শ্রীরামপুর লোকসভার জনপ্রতিনিধি, আমার লোকসভার মধ্যে শুধুমাত্র ফুরফুরা শরীফ, ডানকুনি থেকে ফুরফুরা শরীফ রেলকে দিলে হবে না, ওই রেলটা এক্সটেন্ড করে ওটা আটপুর পর্যন্ত নিয়ে যেতে হবে। এই শব্দ অপদার্থ এমপি করেননি, তিনি এর পরিবর্তে কি করেছেন, গিয়ে খিচমেরি ফটো করেছে আর উপরাষ্ট্রপতিকে নিয়ে মিমিক্রি করেছে। ব্যাপারটা হচ্ছে, আপনার সাথে আমার মতের অমিল থাকতেই পারে, আপনার বক্তব্য আমার ভালো নাও লাগতে পারে, আপনার কথা আমার নাও ভালো লাগতে পারে, আপনি আমি সমালোচনা করতে পারি, এটা রাইট, এটা আমাদের অধিকার আছে সমালোচনা করার, কিন্তু মিমিক্রি করবে, অশ্লীল অঙ্গভঙ্গি করবে, এটা কিন্তু রাইটের মধ্যে পড়ে না। একটা এমপির ওটা কাজ নয়। এমপির কাজ হবে এই জাঙ্গিপাড়া এলাকার বাসের ড্রাইভারদের জন্য শুভেন্দু অধিকারীদের যে সরকার, এই কুণাল ঘোষ, দিলীপ ঘোষের সরকার, এই কবির শঙ্কর ভোট চাইতে এসেছে, এদের সরকার যে ড্রাইভারদের বিপক্ষে বিল পাস করিয়েছে, কল্যাণবাড়ির কাজ ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে ড্রাইভারদের সওয়াল করে ওই বিল যাতে প্রত্যাহার করে তার জন্য চিৎকার করা, কিন্তু অপদার্থ এমপি, ব্যর্থ এমপি সে কাজ করেনি। তাই জাঙ্গিপাড়া এলাকার ড্রাইভার সমাজের মানুষকে বলবো, আপনাদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে এই কবির শঙ্কর বাবুদের দল, তাই এই নির্বাচন আসছে, ড্রাইভাররা বুঝিয়ে দেন যে আপনাদের ভোট ছাড়া পার্লামেন্টে কোনো বেটা যেতে পারবে না, তাই কবির শঙ্কর বাবুর বিরুদ্ধে সর্বপ্রথম ভোট দেবেন। আর তাদের সাথে সাথে ড্রাইভার বন্ধুদের বলবো, যখন বিল পাস হয়েছিল কল্যাণ বাবু আপনাদের প্রতিনিধি হয়ে পার্লামেন্টে গিয়েছিল, কল্যাণ বাবুর কাজ ছিল
ড্রাইভারদের হয়ে আওয়াজ তুলে এই বিলটা প্রত্যাহারের জন্য চিৎকার করা। কল্যাণ বাবু কিন্তু কোনো কথা বলেনি। তাই ড্রাইভার বন্ধুদের বলবো, এই বিজেমুলকে ভোট নয়, না কবির বাবুকে ভোট দেবেন, না কল্যাণ বাবুকে ভোট দেবেন। আগামী দিন যদি আপনাদের ভোট খাম চিহ্নে আসে, শাহরিয়ার বাই পার্লামেন্টে গিয়ে ড্রাইভারদের হয়ে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলবে, এই বিল প্রত্যাহারের জন্য লড়াই করবে। একটা এমপির কাজ কি আমাদের জানা দরকার। এমপির কাজ হচ্ছে পশ্চিমবাংলার কৃষকদের, শ্রীরামপুরের কৃষকদের, জাঙ্গিপাড়া এলাকার কৃষকদের হয়ে কথা বলা। কিন্তু দুঃখের বিষয়, এই শুভেন্দু অধিকারীদের জুমলাবাজের সরকার শুধু বড় বড় ভাষণ দিয়ে যাচ্ছে, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। 2014 সালের আগে হিন্দুকে বাঁচাতে এসেছিল, কিন্তু এই বাজারে একটু খোঁজ নিয়ে দেখুন, 2014 সালের আগে আমার হিন্দু ভাইয়ের যে অবস্থা ছিল, তার ডেভেলপমেন্ট হয়েছে না পিছিয়ে গেছে জিজ্ঞাসা করবেন ছোটখাটো ব্যবসায়ীদের, বলে দেবেন। আর 2011 সালের আগে কল্যাণ বাবুদের সরকার এসেছিল মুসলমানকে বাঁচাতে, মুসলিম সমাজের মানুষজনদেরকে জিজ্ঞাসা করবেন না হিন্দু বেঁচেছে না মুসলমান বেঁচেছে। লাভ হয়েছে অমিত শাহজির ছেলে জয় শাহজির, ব্যবসায় 15,000 গুণ বৃদ্ধি পেয়েছে। আর মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির তার সম্পত্তি রকেটের গতিতে বেরোচ্ছে। না হিন্দুর লাভ হয়েছে না মুসলমানের লাভ হয়েছে, ওর একজনের ভাইপোর লাভ হয়েছে, একজনের ছেলের লাভ হয়েছে। তাই বলি বন্ধুগণ, এই কৃষকরা, জাঙ্গিপাড়ার কৃষকরা, অযোধ্যা থেকে শুরু করে ফুরফুরা শরীফ থেকে শুরু করে শ্রীরামপুরের কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে কল্যাণ বাবুকে পাঠিয়েছিল যে কৃষকদের হয়ে কথা বলা, যে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড়াই 7,000-এর নিচে, বিলো 7,000, এটাকে বেড়ে অন্তত যাতে ডবল হয়, 14-15,000 টাকা মাস গেলে যাতে কৃষকরা পরিবার থেকে ইনকাম করতে পারে, এর পলিসি ভারত সরকার যাতে নিয়ে আসে। যেখানে পলিসি তৈরি হয়, যেখানে আইন তৈরি হয়, কৃষকদের জন্য এমন আইন তৈরি হবে কৃষকরা উৎপাদিত ফসলের যাতে ভালো ন্যায্য মূল্য পায়, তার জন্য কল্যাণ বাবুকে পার্লামেন্টে পাঠিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, আমরা কি দেখলাম, এই জুমলাবাজের বিজেপি সরকার কৃষকদের বিপক্ষে বিল পাস করলো, কৃষকদেরকে শোষণ করার জন্য বিল পাস করলো। তাই এই যে বিলটা পাস করলো, কল্যাণ বাবুরা তখন পার্লামেন্টে ছিল, কৃষকদের হয়ে কোনো শব্দ খরচ করেনি। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, কল্যাণ বাবুর বিরুদ্ধে আমি বলছি না, আমি যদি মিথ্যাচার করি, কল্যাণ বাবু তো আইনের লোক, তাই না? যদিও ফরমার জাস্টিস বলেছেন, ফরমার জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট, উনি বলেছেন ওই কল্যাণ বাবু কোথা থেকে আইন নিয়ে পড়াশোনা করে পাস করেছে তার সার্টিফিকেটটা দেখাতো। তার মানে সেই জালি পিএইচডির মতো কোন জায়গা থেকে পিএইচডি ডিগ্রি করেছে, যে ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে, সেই ইউনিভার্সিটি পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। বুঝতে পেরেছেন তো? সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, তারপরেও বলছি, কল্যাণ বাবুকে আমরা পাঠিয়েছিলাম কৃষকরা আমাদের কথা বলার জন্য। পার্লামেন্টে যখন আমি কৃষক, আমার বিরুদ্ধে বিলটা পাস হলো, কল্যাণ বাবুর কাজ ছিল উনি এমপি হিসাবে একাই ওখানে দাঁড়িয়ে পশ্চিমবাংলার কৃষক, ভারতবর্ষের কৃষক এবং শ্রীরামপুরের কৃষকদের কথা ভেবে আওয়াজ তুলে যখন বলা, স্পিকার সাহেবের মাধ্যমে শাসক দলকে বলা এই বিলকে প্রত্যাহার করতে হবে। এই বিল সেই নীলকর সাহেব আর নীল চাষীদের মতো যেভাবে ব্রিটিশ পিরিয়ডে নীল চাষীদেরকে শোষণ করা হতো, এই বিলগুলো আসলে বর্তমান কৃষকদেরকে শোষণ করা হবে। এই বিল আমরা মানব না। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, পশ্চিমবাংলা কৃষি প্রধান রাজ্য, পশ্চিমবাংলার 50% মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত, 70% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষিকাজের সাথে যুক্ত। সুতরাং এই বিল কৃষকদের স্বার্থে আঘাত হচ্ছে, এই বিল আমরা মানব না। এ কথাটা পার্লামেন্টে বলা দরকার ছিল, কিন্তু এ কথা বলেনি। অপদার্থ বলবো, কি বলবো ভাই, কি বলবো? রাগানো কারো, আমার কিচ্ছু করার নেই। যে দায়িত্ব দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলাম আমরা, সে দায়িত্ব যখন পালন করতে পারেনি, তাকে অপদার্থ, ব্যর্থ আমরা 100 বার বলবো। উল্টে কি দেখেছি, কৃষকরা তাদের স্বার্থে যখন আঘাত লেগেছিল, বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল। বিজেপি সরকার যাতে চাপে পড়ে এই বিলগুলোকে প্রত্যাহার করে লাগাতার আন্দোলন করে গিয়েছিল। পশ্চিমবাংলা আন্দোলন হচ্ছিল, আমরা আন্দোলন করেছি কৃষক বন্ধুদেরকে সাথ দিয়ে। কিন্তু দুঃখের বিষয়, কৃষক বন্ধুরা যখন ভারত বন্ধের ডাক দিল,
বিজেপি সরকারের বিরুদ্ধে ভারত বন্ধের ডাক দিল, বিজেপি শাসিত রাজ্যগুলোতেও সফলভাবে ভারত বন্ধ হয়েছিল। কিন্তু পশ্চিম বাংলাতে খোঁজ নিয়ে দেখুন, বা কৃষক বন্ধুদের বলবো একটু দেখুন, আপনারাও যখন রাস্তায় নেমেছিলেন ভারত বন্ধকে সফল করতে, বিজেপি সরকারের উপর চাপ তৈরি করে কৃষকদের বিরুদ্ধে যে বিল পাস হয়েছে সেইগুলোকে প্রত্যাহার করার জন্য আমরাও নেমেছিলাম। তখন তৃণমূলের কিছু দুষ্কৃতী আর প্রশাসনকে কাজে লাগিয়ে পশ্চিম বাংলায় কিন্তু ভোটকে সফল হতে দেয়নি। তাই সময় এসেছে কবির শঙ্কর বাবুদেরকেও বুঝিয়ে দিতে হবে, যে কবির শঙ্কর বাবুদেরকে বোঝাতে হবে কৃষকদের ভোট ছাড়া পার্লামেন্টে যাওয়া যায় না। তাই কবির শঙ্কর বাবুদেরকেও বিরুদ্ধেও কৃষকরা ভোট দেবে। আর কল্যাণ বাবুকেও বুঝিয়ে দিতে হবে যে আপনি 2019-এ, 2014-তে, 2009-এ যে পার্লামেন্টে গিয়েছিলেন কৃষক বন্ধুদের ভোট নিয়ে গিয়েছিলেন, কৃষক বন্ধুদের কথা বলেননি। এই 2024-এ আপনাকে আর কৃষকরা ভোট দেবে না, আপনার বিপক্ষে ভোট দেবে, আপনাকেও হারাবে, কল্যাণ বাবুকেও হারাবে। কৃষক বন্ধুদের জন্য তো আমরা আছি, যদি আপনারা আমাদের সুযোগ দেন। আমি রাজ্যের আইনসভার মধ্যে মাননীয় এগ্রিকালচার মিনিস্টারকে বারবার জিজ্ঞাসা করেছি যে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় কত। মাসের শেষে আমাদের